মোবাইল সার্ভিসিং কাজের জন্য 3টা মেশিন ছাড়া মোবাইল কাজ অসম্পূর্ণ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেহান বলছি। আমার দোকান হচ্ছে ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের 2য় তলায়। আজকে আমি আপনাদের তিনটা ক্রিয়েটিভ টুলসের 3টা মেশিন নিয়ে আসছি। সে মেশিন ছাড়া মোবাইল কাজ করা অসম্পূর্ণ থাকে এবং এই 3টা মেশিনের আমি একটা করে দেখাবো কিভাবে কাজ করে। মোবাইল কাজের জন্য সর্বপ্রথম একটা পাওয়ার সাপ্লাই দরকার হয়। এই পাওয়ার সাপ্লাইটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই উড শর্ট কিলার সিটি 3010D। এটা ডায়াগনস্টিকের কাজ করবে এবং পাওয়ার সাপ্লাইয়ের কাজ করবে এবং শর্ট কিলারের কাজ করবে। আপনারা যে কোনো শর্ট আপনারা কাটাতে পারবেন। আমি প্রথমে দেখাচ্ছি আপনারা যখন কোনো কাজ করতে নেবেন প্রথমে 4.2 ভোল্ট দিবেন, তারপর হচ্ছে কারেন্ট দিবেন 10 এম্পিয়ার কারেন্ট দিবেন। আমি দেখাচ্ছি শর্টটা বার্ন করবে কিভাবে। আপনাদের দেখেন সাথে সাথে শর্টটা বার্ন হয়ে গেল। এখন আমি আপনাদের দেখাবো, এখানে আমার কাছে মাদারবোর্ড আছে। এই মাদারবোর্ড আমি অন করে দেখাবো। আপনারা বলতে পারেন যে 10 এম্পিয়ার দেওয়া থাকলে কোনো সেট ক্ষতি হবে নাকি? কোনো ক্ষতি হবে না, এটা অটো পাওয়ার সাপ্লাই অটো ডিটেক্ট করবে। তাই আমি আপনাদের দেখাচ্ছি এই পাওয়ার সাপ্লাই আমি ফুল এম্পিয়ার দিয়ে নিয়েছি। আপনাদের একটু দেখাই। এম্পিয়ার 9.9395। এটা 10 এম্পিয়ার পর্যন্ত উঠবে আস্তে আস্তে, ঠিক আছে। 98, এটা 10 এম্পিয়ার পর্যন্ত কাজ করে। আমি 10 এম্পিয়ার দিয়ে দেখাচ্ছি, কোনো সেট যেন ক্ষতি হবে না। এটা আমাদের পাওয়ার সাপ্লাই অটো পাওয়ার সাপ্লাই, ফুল অটো। আমি সেটটা অন করার পর সে অটোমেটিক রিডিং নিচ্ছে এবং এই পাওয়ার সাপ্লাই দেখবেন যখন এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে 0 হয়ে যাবে। যে সেট শর্ট থাকবে না সে সেটটা 0 হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, অপেক্ষা করলেই দেখতে পারবেন যখন মোবাইলটা বন্ধ হবে। দেখেন বন্ধ হয়ে গেছে, এখন 0 হয়ে গেছে। এখন আমি অন করে আবার দেখাচ্ছি, এই সেটটা কোনো শর্ট নেই। তারপর আমি আপনাদের একটা শর্ট সেট দেখাবো, যে সেটটা শর্ট আছে। এটা খুব সামান্য পরিমাণে শর্ট, 2% শর্ট। এখানে 2% শর্ট দেখাচ্ছে। সাধারণত পাওয়ার সাপ্লাই 3 ডিজিটের হয়, আমাদের এটা 4 ডিজিট। আপনারা ন্যানো শর্ট এবং সূক্ষ্ম শর্টও দেখতে পারবেন। এখন আমি আপনাদের অন করে দেখাবো। দেখেন সেটটা অন হলো। আপনারা দেখবেন এই সেটটা লাইটটা অফ হয়ে গিয়েছে। অফ হয়ে যাওয়ার পর সে শর্ট দেখাচ্ছে, কত পার্সেন্ট শর্ট আছে। এইভাবে আপনারা এই পাওয়ার সাপ্লাই দিয়ে ধরতে পারবেন কিভাবে শর্ট থাকবে, কত পার্সেন্ট শর্ট থাকবে এবং কাটাতে পারবেন। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, আপনারা যখন কাজ করবেন এটা এম্পিয়ারটা কমিয়ে নেবেন, কমিয়ে কাজ করবেন। যখন শর্ট কোনো সেট আসবে, শর্ট কাজের জন্য করবেন, তখন এম্পিয়ারটা বাড়িয়ে নেবেন। সাধারণত আপনারা 3 এম্পিয়ার দিয়ে রাখবেন, 2.5 থেকে 3 এম্পিয়ার পর্যন্ত দিয়ে কাজ করবেন, যে কোনো সেট অন হবে। এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের হট এয়ার গান। এটা দিয়ে আইসির কাজ করতে পারবেন, এটা দিয়ে যে কোনো প্লাস্টিকের বেজ উঠাতে পারবেন। এটার মডেল হচ্ছে ক্রিয়েটিভ 2018D+। এটাকে লিড ফ্রি হট গান বলে। আমি দেখাচ্ছি আপনাদের, এখানে আপনি দেখেন এটা হচ্ছে প্লাস্টিকের বেজ। এই প্লাস্টিকের বেজটা আমি আজকে উঠে দেখাবো। এই প্লাস্টিকের বেজ কোনো গলবে না কিংবা পুড়বে না। এছাড়া আপনাদের বলি, এখানে বিভিন্ন আইসি আছে। এই আইসি যে কোনো আইসির কাজ করতে পারবেন আপনারা। কোনো আইসি নষ্ট হবে না কিংবা
কোনো আইসি পুড়বে না, কিংবা অনেক সময় দেখা যায় মাদারবোর্ড ফুলে উঠে ফুলবে না এই হট গান দিয়ে। এখন আমি এই কাজটা দেখাবো কিভাবে করতে হয়। প্লাস্টিকের বেসটা উঠাবো। এটা হচ্ছে আপনি প্রথম অন করবেন, অন করার সাথে সাথে আপনি ডট ডট দেখাবে, এটা হচ্ছে অটো। আপনারা হাতে নিলেই সাথে সাথে চালু হয়ে যাবে। এখানে 100 ডিগ্রি সেলসিয়াস আছে, এটা আপনার 300 500 পর্যন্ত আপনার হিট উঠবে। তাই আমি প্রথমে 300 দিয়ে, এটা হচ্ছে টেম্পারেচার, আমি 380 পর্যন্ত দিব। এটা এভাবে ঘুরালে 380 উঠবে। 380 দিয়ে এটা যখন আপনারা চাপ দিবেন ইয়ার আসবে 10, ঠিক আছে। আমি 8 কিংবা 10 দিয়েও কাজ করতে পারি ইচ্ছা করলে। এখন আমি এই বেসটা আপনাদের উঠিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল না, কিন্তু আপনাদের তারপর আমি বেসটা উঠিয়ে দেখাবো, যে প্লাস্টিকের বেসের কোনো ক্ষতি হবে না। আর যারা প্রফেশনাল ভাই আছেন তারা আরও ভালো কাজ করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। আমি বেসটা উঠিয়ে ফেললাম সম্পূর্ণ। এখন আমি এটা যখন রাখবো, ঠিক আছে, রাখলে অটো বন্ধ হওয়া শুরু করবে। এবং আমি দেখাচ্ছি, আমি এই বেসটা যে উঠিয়েছি, এই প্লাস্টিকের বেস কোনো ধরনের, আপনারা দেখেন কোনো, আমি একটু করি, জুম করি, দেখেন কোনো ধরনের আপনি প্লাস্টিকের বেস পুড়েনি। আপনারা একটা জিনিস দেখেন, প্রত্যেকটা পিন, ঠিক আছে, একটু নিচে রেখে নেই, নিচে রেখে আমি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। আপনারা দেখেন নিচে আমি বেসটা রেখেছি, পুরো বেসটা সম্পূর্ণ ওকে আছে। আপনারা দেখেন কোনো লাইনের কোনো ক্ষতি হয়নি, আপনারা দেখে নেন। এবং আপনি এখানে দেখেন যে বন্ধ হয়ে গিয়েছে, অটো হাওয়া নেওয়ার পর সাথে সাথে বন্ধ হয়ে যাবে, যখন আবার হাতে নেবেন সাথে সাথে চালু হবে। আর আমি এখন এইটার আয়রনটাও দেখাবো আপনাদের। এটা অন বাটন, যখন আপনারা অন করবেন এখানে আপনি এই আয়রনের হিটটা দেখতে পারবেন। এটা হচ্ছে আয়রনের, দেখেন হিটটা উঠছে, এবং আপনি 480 পর্যন্ত হিট উঠাতে পারবেন। দেখেন কয়েক সেকেন্ডেই আপনি দ্রুত 250+ হয়ে গিয়েছে। এবং আমি এটা দেখাচ্ছি, লিকটা যেন গলে, এবং এটা দেখেন বন্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে আয়রন, আমি দেখাচ্ছি আয়রনটা যেন গরম হয়েছে, দেখেন সাথে সাথে, এবং খুব সুন্দর, দেখেন একদম সাথে সাথে ধরতেছে, যেন খুব সুন্দরভাবে ধরতেছে। আপনি এই তাতাল দিয়ে খুব সুন্দর যে কোনো আইসির কাজ, জাম্পিং করার কাজ, এবং কোনো কানেক্টার লাগানোর কাজ, যে কোনো কাজ করতে পারবেন। দেখেন পানির মতন গলবে সব। অনেকে কমপ্লেন করে তাতালে কোনো রাং ধরে না, পানির মতন গলে না। দেখেন আপনারা পুরো পানির মতন গলবে। আমি ফেলে দেখাচ্ছি। এখন আমি আপনাদের দেখাবো, এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিয়েটিভ টুলসের SN622। এটা টাচ সেপারেটার। এখান থেকে আপনারা টেম্পারেচার সিলেক্ট করতে পারবেন। আমি 95 দিয়ে রেখেছি, 90 থেকে 100 করে কাজ করা যায়। এখন হিট উঠছে 89 হিট উঠেছে। আমি এখন কম্প্রেসারটা চালু করে দিব। কম্প্রেসারটা চালু করে দেওয়ার পর আমি এটা কাটার চেষ্টা করব। সুতা কাটার সময় দেখা যাবে মাঝে মধ্যে ছিঁড়ে যাবে।
অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল না, তো যারা রেগুলার কাজ করে কিংবা কাটে তাদের জন্য সুবিধা বেশি হবে। আমি কেটে ফেললাম, ডিসপ্লেটা খুব সুন্দরভাবে দেখেন কেটে গেছে। তারপর আপনারা এই গ্লুর মাধ্যমে আঠাটা উঠিয়ে তারপর আপনারা কাজ করতে পারবেন। আর আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে সম্পূর্ণ নাম্বার দেওয়া থাকবে। এই 3টা মেশিন যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি, ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের 2য় তলায়। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।